দিল্লির পর বাংলায় মদ কেলেঙ্কারি, সামনে এলো কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আবগারি নীতি বদলে কার অ্যাকাউন্টে ঢুকত মদ বিক্রির কারি কারি টাকা? অভিযোগের আঙুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। ক্ষমতায় থাকাকালীন কয়লা পাচার, বালি পাচার এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল অভিষেকের। এবার মদ কেলেঙ্কারিতে আতশ কাচের নিচে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই অভিযোগকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই জানান মন্ত্রী দীপক বর্মন। অভিযোগ, 2017 সালের আগে ট্রেডাররা ইচ্ছা মতো ডিস্ট্রিবিউটর বাছতে পারতেন। তবে 2017 সাল থেকে বদলাতে শুরু করে পরিস্থিতি। জাহাঙ্গীর খান নাকি ধমকাতে চমকাতে শুরু করেন ডিস্ট্রিবিউটরদের। তৃণমূল নেতাদের দাবি মতো টাকা না দিলে ব্যবসায় বন্ধ হয়ে যাবে বলে হুমকি দেওয়া হতো। তার ফলে বাধ্য হয়ে কারি কারি টাকা দিতে হতো ব্যবসায়ীদের। ঘটনা 2017 সালে। সেই সময় রাজ্যের আবগারি নীতিতে বদল করা হয়। পশ্চিমবঙ্গ আবগারি বোর্ড কর্পোরেশন গড়ে ওঠে। তার 5 সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস গৌতম ঘোষ, তৎকালীন বিশেষ কমিশনার শান্তনু আচার্য, সিনিয়র যুগ্ম রাজস্ব কমিশনার এবং তৎকালীন ম্যানেজার সঞ্জয়ন গঙ্গোপাধ্যায়, ডেপুটি রাজস্ব কমিশনার এবং তৎকালীন ম্যানেজার রাজস্বী চক্রবর্তী, অতিরিক্ত রাজস্ব কমিশনার এবং জিএম সিস্টেমস কুনাশ বিশ্বাস। নীতিতে বদল আনা হয়। নয়া নীতিতে শিলমোহর দেন কমিটিতে থাকা সকলেই। আগে শুধুমাত্র ডিস্ট্রিবিউটরদের থেকে রাজস্ব আদায় করত রাজ্য। তবে নয়া নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউটর এবং পাইকারি বিক্রেতা দুপক্ষের কাছ থেকেই রাজস্ব পেত তৎকালীন রাজ্য সরকার। অভিযোগ, কোটি কোটি রাজস্বের একটি বড় অংশই নাকি সরাসরি ঢুকত তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পকেটে। শুধু অভিষেক নয়, তার ডানহাত ফলতার জাহাঙ্গীর খান নাকি এই দুর্নীতিতে যুক্ত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত জাহাঙ্গীর খানের নির্দেশ মতো ব্যবসায়ীদের মদের বোতল পিছু 3 টাকা করে দিতে হতো। সরকারের পালাবদলের পর এই তথ্য প্রকাশ্যে আসে। আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত 18 মে পশ্চিমবঙ্গের আবগারি কমিশনকে একটি কড়া চিঠি পাঠিয়েছে। অবিলম্বে এই রাজস্ব আদায় বন্ধের দাবি জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি যে নতুন সরকার এই ধরনের কার্যকলাপ বন্ধ করবে। এক প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই সেই সংক্রান্ত নথিপত্র মুখ্য সচিব মনোজ আগরওয়ালের কাছে পৌঁছে গিয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। এই খবরটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। বিজেপির তরফে অমিত মালব্য বলেন, পশ্চিমবঙ্গের মদ কেলেঙ্কারির দুর্নীতির সংস্কৃতিরই প্রমাণ। এই দুর্নীতি একটি সিন্ডিকেটের ইঙ্গিত করে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সত্যকে আর ধামাচাপা দেওয়া যাবে না। যারা বাংলাকে লুট করেছে তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। মন্ত্রী দীপক বর্মন ও সুমনা সরকারও এই ঘটনার প্রতিবাদে সরব। তদন্ত করে সত্য উদ্ঘাটন হবে বলেই জানান তারা। হাই নিউজ নেটওয়ার্ক।